আমাদের এই বাংলাদেশ নদীমাতৃকার সবুজে ঘেরা এক রূপসী বাংলা, কিন্তু ইদানিং এই রূপের মাঝে এক ভয়ঙ্কর আতঙ্ক যোগ হয়েছে। খেয়াল করেছেন কি, আবহাওয়া এখন আর আগের মতো আচরণ করছে না। এই তীব্র রোদ তো পরক্ষণেই মুষলধারে বৃষ্টি, আর সেই হঠাৎ বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে আমাদের চিরচেনা শহরগুলা। আবার উজানের ঢলে মুহূর্তের মধ্যে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ গ্রাম। কেন বাংলাদেশে এই হঠাৎ বৃষ্টি, হঠাৎ বন্যা আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা মহামারী আকার ধারণ করেছে? এর পেছনে আসলে দায়ী কারা? প্রকৃতি, নাকি আমরা নিজেরাই দায়ী? আসুন আজকের ভিডিওতে আমরা এর ভেতরের আসল কারণ এবং এর থেকে মুক্তির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করি। আসসালামু আলাইকুম। প্রথমেই আসি হঠাৎ বৃষ্টির কারণে। জলবায়ু পরিবর্তনের বা ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় শিকার এখন আমাদের এই বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গেছে। এর ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। এই অতিরিক্ত জলীয় বাষ্প স্থলভাগে এসে মেঘের ঘনত্ব অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। ফলে অল্প সময়ে মেঘ জমাট বেঁধে কোনো একটি নির্দিষ্ট এলাকায় হঠাৎ করে অতি ভারী বৃষ্টি বা ক্লাউড বাস্ট এর মতো পরিস্থিতি তৈরি করছে। আগে যেখানে 3 দিনে 100 মিলিমিটার বৃষ্টি হতো, এখন সেখানে মাত্র 3 ঘন্টায় সেই পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রকৃতির এই খামখেয়ালিপনার মূল কারণ বিশ্বজুড়ে অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণ এবং গ্রিনহাউস ইফেক্ট। এবার জানা যাক হঠাৎ বন্যা বা আকস্মিক বন্যার ফ্ল্যাশ ফ্লাডের রহস্য। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাই এমন যে আমাদের উজানে রয়েছে ভারতের মেঘালয়, আসাম এবং ত্রিপুরা রাজ্য। এই পাহাড়ি অঞ্চলগুলোতে যখন রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়, সেই পানি তীব্র গতিতে পাহাড় বেয়ে বাংলাদেশের সমতলে নেমে আসে। একে আমরা বলি পাহাড়ি ঢল। কিন্তু সমস্যা হলো, আমাদের নদীগুলা এখন আর আগের মতো গভীর নেই। বছরের পর বছর পলি জমে নদীর তলদেশে ভরাট হয়ে গেছে। ফলে উজান থেকে আসা লাখ লাখ কিউসেক পানি নদীগুলা ধারণ করতে পারে না। পানি মুহূর্তের মধ্যে নদীর তীর ছাপিয়ে ফসলের মাঠ ও লোকালয়ে ভাসিয়ে দেয়। এছাড়া আন্তর্জাতিক নদীগুলার সঠিক পানি ব্যবস্থাপনার অভাব এবং হঠাৎ করে বাঁধের গেট খুলে দেওয়া এই আকস্মিক বন্যার অন্যতম কারণ। গ্রামের মানুষ যখন বন্যায় ভাসছে, শহরের মানুষ তখন ডুবছে জলাবদ্ধতায়। একটু বৃষ্টি হলেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট বা আমাদের খুলনার এই রাস্তাগুলা নদীতে রূপ নেয়। এর প্রধান কারণ 3টি: খাল ও জলাশয় দখল। আমাদের শহরগুলোতে প্রাকৃতিকভাবে পানি নেমে যাওয়ার জন্য শত শত খাল ও পুকুর ছিল। আমরা সেগুলো ভরাট করে কংক্রিটের জঙ্গল বানিয়ে ফেলেছি। পানি মাটির নিচে যাওয়ার কোনো সুযোগ নেই। অকার্যকর ড্রেনেজ ও প্লাস্টিক দূষণ। শহরের ড্রেনগুলা ময়লা এবং বিশেষ করে ওয়ান টাইম প্লাস্টিক ও পলিথিনে জ্যাম হয়ে থাকে। ফলে বৃষ্টির পানি ড্রেন দিয়ে নামতেই পারে না। অপরিকল্পিত নগরায়ন। বক্স কালভার্ট তৈরি করে খালের স্বাভাবিক গতি রোধ করা হয়েছে। পানি নিষ্কাশনের আধুনিক কোনো মাস্টার প্ল্যান আমাদের শহরগুলোতে নেই বললেই চলে। পরিস্থিতি নিঃসন্দেহে ভয়াবহ, কিন্তু এর সমাধান অসম্ভব নয়। এই হঠাৎ বৃষ্টি, বন্যা এবং জলাবদ্ধতা থেকে বাঁচতে আমাদের দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমত, নদী ও খাল খনন। দেশের প্রধান নদী এবং শহরের চারপাশের খালগুলোকে জরুরি ভিত্তিতে ড্রেজিং করে গভীরতা বাড়াতে হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরাতে হবে। দ্বিতীয়ত, প্লাস্টিক বর্জন ও আধুনিক ড্রেনেজ। আমাদের যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলা বন্ধ করতে হবে। ড্রেনগুলোতে স্বয়ংক্রিয় ট্রাশ ট্র্যাপ বা ময়লা আটকানোর নেট ব্যবহার করতে হবে। তৃতীয়ত, জলাধার নির্মাণ। বৃষ্টির পানি ধরে রাখার জন্য শহরের ভেতর বড় বড় স্পঞ্জ পার্ক বা কৃত্রিম জলাধার তৈরি করতে হবে, যা অতিরিক্ত পানির চাপ সামাল দেবে। চতুর্থত, সবুজায়ন বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে গাছ লাগাতে হবে। বনায়ন ও ছাদ বাগান বাংলাদেশের তাপমাত্রা কমাবে এবং মাটির পানি শোষণের ক্ষমতা বাড়াবে। পঞ্চমত, কূটনৈতিক সমাধান। উজানের দেশগুলোর সাথে অভিন্ন নদীগুলোর পানি বন্টন ও আগাম বন্যা সতর্কতার তথ্য আদান প্রদানে কার্যকর কূটনৈতিক আলোচনা জোরদার করতে হবে। সবশেষে আমরা বলতে পারি, প্রকৃতিকে আমরা যেভাবে ধ্বংস করব, প্রকৃতিও ঠিক সেভাবেই আমাদের উপর প্রতিশোধ নেবে। জলবায়ু পরিবর্তন হয়তো বৈশ্বিক সমস্যা, কিন্তু আমাদের খাল রক্ষা করা, প্লাস্টিক না ফেলা কিংবা গাছ লাগানো, এই দায়িত্বগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের। আসুন নিজেরা সচেতন হই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে।